গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। পাপ তিন প্রকার, কায়িক, বাচিক, মানসিক। দেহ দ্বারা পাপ যদি কেউ করে, গঙ্গা স্নানে তার ক্ষয় হয়। যাই একটু গঙ্গা স্নানটাই করে আসি। শ্রীবাস গঙ্গা স্নানে গেলেন, গিয়ে বলছেন, হে পতিত পাবনী মা গঙ্গা, কত পাপী তাপী তোমার গাত্রে এসে অবগাহিত হয়। মাগো, তুমি ভগবান বিষ্ণুর চরণ থেকে আবির্ভূত হয়েছ মা। সংসারে পতিত যারা, পামর যারা, সবার পাপকে তুমি স্খলন করো মা। আমি স্বপ্নে দর্শন করেছি আর একদিন মাত্র আমি বাঁচবো। হে মা, এসেছি তোমার গাত্রে অবগাহিত হতে মা। আমার মতো পতিতকে তুমি কৃপা করে একটু আশ্রয় দাও মা। আর বলছেন, ডুব দেই। শুনেছি, আমি পালন করিনি, গঙ্গা এই শব্দটা উচ্চারণ করেও যদি কেউ দেহ রাখে, তাহলেও সে বিষ্ণুর চরণ লাভ করে। কারণ এই দেখুন, এবার গঙ্গার মহিমা একটু না বললেই নয়। মা গঙ্গায়, এই গঙ্গার জলে যদি কেহ তিনটা জিনিস দান করে, সরাসরি পৌঁছে যায়। গঙ্গায় যদি কেউ তুলসী পত্র অর্পণ করে, সঙ্গে সঙ্গে সেই তুলসী ভগবান বিষ্ণুর চরণে চলে যায়। গঙ্গায় যদি কেউ বেলপাতা অর্পণ করে, সেই বিল্ল পত্র সরাসরি মহাদেবের চরণে পৌঁছে যায়। গঙ্গায় যদি কেউ সিঁদুর অর্পণ করে, তাহলে সেই সিঁদুর সরাসরি ব্রহ্মার নিকটে পৌঁছে যায়। এই জন্য আমরা গঙ্গা স্নান করতে গিয়ে সিঁদুর দান করি, তাই তো? অনেকে তেল দেয়, তেল দেওয়ার প্রয়োজন নেই। সিঁদুর, বিল্লপত্র আর তুলসী পত্র, গঙ্গা জলের যে কত মহিমা। আরেকবার যদি কোনোদিন আসি, 3 ঘন্টা শুধু গঙ্গা জলের মহিমা বলবো। গঙ্গা জলের যে কত মহিমা, শুধু গঙ্গা জলের মহিমা কি, বেল পাতার মহিমা কি, আম পাতার মহিমা কি, কলা পাতার মহিমা কি। তো একটা বললেই তো সময় চলে যাবে, আজকে আবার আমাদের ফিরে যেতেও হবে। এই জন্য মনে রাখবে মা, বেল পাতা, সিঁদুর আর তুলসী পাতা 3টা গঙ্গায় দেবে। কারণ এই গঙ্গার এত মহিমা। গঙ্গার জলার তুলসী পত্র এতটা শক্তিশালী। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি দন, তব আত্মা বেছে করে ঋণের শোধন। কি চমৎকার ব্যাখ্যা করলে প্রাণ জুড়িয়ে যাবে। শুধু একটু স্পর্শ করছি, সময়ের অভাবে ব্যাখ্যা করছি না, মূল বিষয়গুলো শুধু বলে যাব। বলছেন, 1 গণ্ডূষ গঙ্গা জল আর একটা তুলসী পাতা যদি কেউ গোবিন্দকে অর্পণ করে, গোবিন্দ বলছেন, আহারে ভক্ত আমাকে এত মহামূল্যবান একটা জিনিস দান করলো, আমি তাকে কি দেব, প্রতিদানে কি দেব। ভাবতে শুরু করেন ভগবান। ভাবতে ভাবতে যখন কোন কুল কিনারা খুঁজে পান না, তখন স্বয়ং ভগবান বলেন, ওরে তুমি আমাকে যা দিয়েছো হে ভক্ত, তুমি আমাকে যা দিয়েছো তার প্রতিদানে আমি কি দেব। আমি কোনো কিছু খুঁজে না পেয়ে আমি স্বয়ং ভগবান আজ থেকে তোমার কাছে বিক্রি হয়ে গেলাম। আমি ভগবান তোমার কাছে বিক্রি হয়ে গেলাম, তব আত্মা বেছে করে ঋণের শোধন। এই জন্য অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে গোলকপতিকে ডেকেছিলেন, কেঁদে কেঁদে, হে গোবিন্দ, তুমি যদি স্বয়ং না আসো, এই কলিহত জীবের দুঃখ দূর হবে না।
তুলসী আর গঙ্গার জলে পুজলে নাকি তোমায় মিলে। তাই স্বয়ং ভগবান সেই অদ্বৈতের ক্রন্দনে আর তুলসী পত্র গঙ্গা জলে গোলকপতি আসলেন ভুলুকে মাটির পৃথিবীতে নিজে ভগবান হয়ে ভক্ত রূপ ধারণ করে ধুলায় গোড়াগড়ি দিলেন, দুটি বাহু তুলে নেচে নেচে গাইলেন আর বললেন হরি বল। ধুলার পৃথিবীতে এসে গড়াগড়ি দিলেন গোলকের গোলকপতি ভগবান। এই তুলসী পত্র আর গঙ্গা জলে বশীভূত হয়ে